তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টারের কিভাবে অটোমেটিক্যালি যে গুগলের ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন দিয়ে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন মোটামুটি সব দেখানো হয়েছে। মোটামুটি 3-4টা প্লাগ ইন দেখানো হয়েছে। তো আজকে আমার ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে শপিফাই ওয়েবসাইটে কিভাবে গুগল মার্চেন্ট সেন্টার আমাদের ক্রিয়েট তো কিভাবে করবো সবাই জানি, কিন্তু কিভাবে কানেক্ট করব, কিভাবে হচ্ছে যে প্রোডাক্ট আপলোড করব, এই বিষয়গুলো জানবো। অ্যাকচুয়ালি শপিফাই বলেন ওয়ার্ডপ্রেসে বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাদের মানে প্রোডাক্ট আপলোড বলেন বা হচ্ছে যে কানেক্টে বলেন, প্রত্যেকটা ওয়েবসাইটে সেম, জাস্ট ওয়েবসাইটের ব্যাকএন্ডটা আলাদা হওয়ার কারণে এদের স্ট্রাকচারটা মানে ওয়েবসাইটের স্ট্রাকচারটা একটু মানে ডিফারেন্ট হয়, এতটুকুই। আবার বাকি যে জিনিসগুলো সেম। তো শপিফাই হচ্ছে যে ইয়ে করার জন্য, গুগল মার্চেন্ট করার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েশন করা আছে, মানে আপনাদের যে বিজনেসের নাম হবে সেই বিজনেসের উপর ডিপেন্ড করে অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন। ওকে, অ্যাকাউন্ট ওভাবে ক্রিয়েট করতে হয়, গত ক্লাস যেটা দেখাইছে এভাবে। তো এখান থেকে দেখেন, ওভার ভিউতে গেলে আমার হচ্ছে এটাতে কি বলছে, এই জায়গাতে আসেন, এই যে স্টোর, এখানে ক্লিক করবেন অথবা বিজনেস ইনফোতে। ওকে, যেহেতু আমাদের এই স্টোর এই অ্যাকাউন্ট আগে খোলা ছিল, সেজন্য আমাদের এখান থেকে আহ সব ইনফরমেশন ভেরিফাই করার জন্য ওয়েবসাইট ক্লেম বলেন, তাছাড়া বিজনেস অ্যাড্রেস, ওই সেম জিনিসগুলো দেওয়ার জন্য আমাদের এই জায়গাতে আসতে হবে। ওকে, তো শপিফাই ওয়ার্ডপ্রেসে যেভাবে করছিলাম মোটামুটি সেম প্রসেস, সেখানে আমাদের আসি, বিজনেস ডিটেলসে আসি, বাইরে যাই একটু। এখানে কি করতে হবে, বিজনেস ডিটেলস দেওয়ার জন্য এখানে এডিট বিজনেস ডিটেলস এখানে ক্লিক করবো। ওকে, আচ্ছা একজন আমাকে বলেন তো, এখানে যে নেমটা এটা কোন নেম দিব? একজন আমাকে গাইড করেন। এটা আমার ওয়েবসাইট, এটা আমার বিজনেস, সাপোজ এটা আমার বিজনেস, এখানে কোন নামটা দিতে পারি? এটা। ওকে, এটা দেওয়া আছে এবং এটা আসলে মানে স্টোরটা রিয়েল না, জাস্ট প্র্যাকটিস করার জন্য এবং ক্লাস ক্লাস করার জন্য স্টোরটা ক্রিয়েট করছি আমি। ওকে, সো এই নামটা দিবেন এবং এই জায়গাতে আবার হচ্ছে যে ওয়েবসাইটের ফুটার বা হচ্ছে এখানে অথবা ওয়েবসাইটের ব্যাকএন্ডের মধ্যে আপনাদের অ্যাড্রেস পাবেন। এই জায়গাতে সেটিং এ ক্লিক করলে, এখান থেকে সেটিং এ ক্লিক করলে এই জায়গাতে আপনারা হচ্ছে যে বিজনেসের ইনফরমেশন পাবেন। দেখেন এই জায়গাতে আমাদের সবকিছু লেখা আছে। এই যে এই জায়গাতে, এই জায়গাতে লেখা আছে, আপনারা এই জায়গাতে কপি করে দিতে পারেন, অথবা আপনার হচ্ছে যে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এই জায়গাতে দেখেন লেখা আছে, এই জায়গাতে দিবেন। ওকে, আমি এটা কপি করলাম, আবার কপি করে সুন্দর করে এই জায়গাতে দিলাম। তারপর এটা হচ্ছে কি, এটা স্টেট বা রিজিয়ন যেটাই হোক, সিটি এবং জিপ কোড হচ্ছে এটা। আর কান্ট্রি কোনটা ছিল, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। প্রভিন্স আমার মনে, প্রভিন্স এটা দিতে হবে, এইটা মনে হয়। তো যেটাই হোক, ইউএসএ অ্যাড্রেস তো সব জানা নাই। ওকে, তারপর এখানে আসেন, এখানে কান্ট্রিটা আমাদের ওই যে ক্রিয়েট করেছে ইউনাইটেড স্টেট দিয়ে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে, সেভ করেন। সেভ করার সময় এখান থেকে কাস্টমার সার্ভিস ইউআরএল বলছে, কাস্টমার সার্ভিস ইউআরএল আপনার এই জায়গাতে হচ্ছে দিতে পারেন, যেটা সেটা হচ্ছে যে আপনার কন্টাক্ট পেজের লিংক, এখানে কন্টাক্ট পেজের লিংক দিতে হবে। কাস্টমার সার্ভিস তার মানে কন্টাক্ট পেজের লিংক। ওয়ার্ডপ্রেসেও কিন্তু কন্টাক্ট পেজের লিংক আমরা দিয়েছিলাম, কিন্তু এইভাবে দিয়েছিলাম না, ওইখানে সরাসরি চালা যাইছিল স্টেপ বাই স্টেপ। তো এখানে আসেন, যখন যখন আপনারা গুগল মার্চেন্ট ফিক্সিং এর কাজ করবেন তখন এই জায়গা থেকে আপনাদের করতে হবে। ওকে, এগুলো চেক করতে হবে। এখানে আসেন, কন্টাক্ট পেজের লিংক, আমি এখান থেকে সুন্দর করে কন্টাক্ট পেজের লিংকটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম। এই জায়গাতে আপনার বিজনেস ইমেল দিতে হবে অথবা আপনার নিজের মেল দিতে পারেন। তো এই জায়গাতে আমি বিজনেস ইমেলটা দিলাম। ধরেন আমাদের বিজনেস ইমেলটা কোনটা আছে, এটা আসলে অরিজিনাল ইমেল না, তাও আমি এটা দিয়ে দিলাম। ওকে, ইমেল। তারপরে এখান থেকে কি বলছে, কান্ট্রি কোড নাম্বার দিতে হবে, নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এখানে আসলে আপনার অ্যাকচুয়ালি ওই কান্ট্রির নাম্বার হতে হবে এরকম কোনো ম্যাটার না, আপনি চাইলে আপনার নাম্বার ভেরিফাই করতে পারেন। যেমন 7, 10, 32, 53, 67। ওকে, এই জায়গাতে জিরো ডবল পড়ে গেছে। এখান থেকে লাইটস, এখানে হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে কথাবার্তা বলবে, চ্যাট বোর্ডের মধ্যে বলতে পারেন। ওকে, আমরা ওয়েবসাইটের মধ্যে বলবো অথবা মেলের মাধ্যমে। ওকে, অথবা এখানে দেখেন ফোন নাম্বার আছে, ফোন নাম্বারও দিতে পারে মেলের মাধ্যমে, যে কোনো একজাত নিলেই হলো। ওকে, এখানে সেভ করে দেন। আচ্ছা, এখানে কি বলছে, 10, 32, 22 হয়ে গেছে, এভাবে দেন। এখানে সেভ করে দেন। তারপরে এখান থেকে আপনাদের কি বলছে,
বিজনেস আইডেন্টিফিকেশন, আপনাদের বিজনেসের কিছু আইডেন্টিফিকেশন আছে কিনা, এটা কি স্মল বিজনেস নাকি আপনাদের ব্ল্যাক অনার, বিভিন্ন ধরনের ইয়ার থাকে আর কি। আপনার হচ্ছে যে বিজনেসের হচ্ছে যে টাইপ থাকে। তো এটা আসলে দেওয়ার দরকার পড়ে না, যদি বিজনেসের ক্ষেত্রে লাগে আর কি তাহলে দিবেন। এটা আমাদের স্মল বিজনেস, এটা স্মল বিজনেস দিলাম, এখানে যদি ইনক্লুড করে দেন এটা সেভ করে দিতে হবে, আপাতত দরকার নেই। এখন পর্যন্ত কোনোদিন আমি এটা দেই নাই। এবং এই জায়গাতে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে বলছে। ওকে। ওয়ার্ডপ্রেসে কিন্তু ওই যে ওরা সরাসরি নিয়ে নিয়েছিল, কিন্তু এখানে কিন্তু দেখেন আমাদের ম্যানুয়ালি দিতে হচ্ছে। তো এখান থেকে আমরা আসি যে ফেসবুকে ক্লিক করেন, করে এই জায়গাতে যখন ক্লিক করেন এখানে আসবে, এটা দিয়ে দেন। ওকে। মানে আপনার ওয়েবসাইটে কিন্তু মাস্ট বি ইনক্লুড থাকতে হবে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো। এটা ফেসবুকের লিঙ্ক, ফেসবুক দিয়ে দেন, সেভ। তারপরে এই জায়গা থেকে আরো অ্যাড করতে পারবেন, আচ্ছা এই জায়গাতে এইটা মনে হয়, দেখি নাই কিনা। আচ্ছা নিচ্ছে না, এটা পেজের লিঙ্ক দিতে হবে। আমি যদি এখানে ডিজিটাল সোলজার লিখে সার্চ করি, ডিজিটাল সোলজার এফবি পেজ, ডিজিটাল সোলজারের পেজ, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, সেভ করেন। এই যে দেখেন নিচে, এবার আমি আরেকটা দিব এই জায়গাতে, ধরেন ইনস্টাগ্রাম, ডিজিটাল সোলজার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। ভাই কথা বলেন না, কথা বলেন না। ভালো আছেন? ও, ভাই কথা বলেন না, একটু চুপ থাকেন। আচ্ছা মিউট করেন সবাই। এই যে ইনস্টাগ্রাম আমি দিয়ে দিলাম এখানে। তো এভাবে আপনার ওয়েবসাইটে যেগুলো লিঙ্ক আছে বা ওয়েবসাইটে যেগুলো হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো আপনি অ্যাড করে দিবেন। এবং এই জায়গাতে দেখেন কি চাইছে, কোরিয়ান বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। এটা যদি যদি হচ্ছে কোরিয়াতে কোনো বিজনেস হয়, বাংলাদেশ ইউএসএ না, অন্য কোনো দেশে না, শুধু কোরিয়ার ক্ষেত্রে। ওকে। কোরিয়ার ক্ষেত্রে তাদের একটা 10 ডিজিটের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। ওই নাম্বারটা এখানে দিতে হয়, আদারওয়াইজ দরকার নাই। তারপর এখানে যদি অ্যাডাল্ট কন্টেন্ট আপনি করতে চান, আপনার হচ্ছে যে প্রাইমারি কি বলছে, মাই ওয়েবসাইট প্রাইমারি কন্টেন্ট অ্যাডাল্ট, যদি এটা অ্যাডাল্ট বলে আসলে গুগল সাপোর্ট করে না, বুঝতে পারছেন? অ্যাডাল্ট কন্টেন্ট গুলো গুগল সাপোর্ট করে না। যদি আপনার অ্যাডাল্ট কন্টেন্ট হয় সেক্ষেত্রে গুগলের অথরাইজ নিয়ে যেখানে সুন্দর করে দিবেন, দেওয়ার পর বলবেন যে এটা আমার আমার ওয়েবসাইটের মেইন কন্টেন্টটা অ্যাডাল্ট টাইপের, যে অ্যাডাল্ট টাইপের প্রোডাক্ট বিক্রি করতেছেন। তো এটা আসলে দিতে হবে, তো অ্যাডাল্ট না আমাদের ওয়েবসাইটে। তো এই জায়গাতে আসে আসলে এখানে টিক মার্ক করে দিয়ে এটা করে দিবেন। ওকে। টিক মার্ক করে দিলে আপনাদের বিজনেসের যে এটা অ্যাড হয়ে যাবে। এই জায়গাতে সেভ। ওকে, এতটুকু। তারপরে ব্যাকে আসেন, এই যে সবকিছু অ্যাড হয়ে গেল। তারপরে আমাদের এখানে কি বলছে, আমাদের হচ্ছে যে পেমেন্ট ভেরিফিকেশন করতে বলছে, পরে করি। এই জায়গাতে ওয়েবসাইট ভেরিফিকেশন করতে বলছে, তো ওয়েবসাইট এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে যে ব্যাকে এসে এই জায়গাতে দেখেন স্টোরে আছে, এখানে ক্লিক করতে পারেন। স্টোরে ক্লিক করলে আপনাদের বিজনেস নিয়ে কথা বলছে, এটা কান্ট্রি ট্যাক্স। আচ্ছা এখানে সবকিছু এটার মধ্যে, তো এখানে ক্লিক করেন যে কনফার্ম ইউর বিজনেস সেটিং। এই যে ওয়েবসাইটের লিংক আছে, এটা আসলে সেভ করা পসিবল হবে না, কারণ এই যে এই ডোমেন যেটা আছে এটা আসলে শপিফাইয়ের ডোমেন। শপিফাই থেকে সাব ডোমেন দিয়েছে, এটা মানে ক্লেম করা খুবই মুশকিল। এই জায়গাতে যে অপশন গুলো আছে, আমরা এইচটিএমএল টা নিব, শপিফাইটা সিলেক্ট করতে পারি, এখানে শপিফাই দেন অথবা এইচটিএমএল নিতে পারেন। শপিফাইয়ের মধ্যে দিতে বলছে অনলাইন স্টোর থিম ডট লিকুইডে। তো এটা ধরেন আমাদের প্ল্যাটফর্ম শপিফাই, এখান থেকে কপি করলাম এটা, অথবা এইচটিএমএল সেম জিনিসটাই দিবে, কিন্তু সেম জিনিসটাই দিবে। আমরা এটা ধরেন কপি করলাম, শপিফাই এটা নিলাম। এই জায়গাতে শপিফাই আসেন, আসার পরে এই জায়গা থেকে আপনাদের এই জায়গা থেকে অনলাইন স্টোর, অনলাইন স্টোর থেকে থিম, থিম থেকে আমাদের কোথায় যেতে হবে। আচ্ছা শপিফাই আপনাদের ট্র্যাকিং দেখাইছি আমি, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ভাই। জি না স্যার, জি না স্যার। দেখানো হয় নাই। আচ্ছা শপিফাই অনেক আপডেট আসছে, তো আমি দেখাবো, সমস্যা নেই। তো এই কোডটা আসলে এখান থেকে কপি করে নিয়ে আপনাদের ওয়েবসাইটের হেডার অপশন আছে, গুগল ট্যাগ ম্যানেজারের কোডের নিচে আপনারা ট্রাই করবেন। গুগল ট্যাগ ম্যানেজারের নিচে কোডে বসা দিলাম। ওকে। মানে হেডারের মধ্যে একসাথে বসালেই হলো।
তো এখান থেকে বসানোর পরে আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দেখি এটা আসলে করে কিনা। মনে হয় করবে না, কারণ আচ্ছা করবে না এটা, মানে শপিফাই এটা মানে আপনাদের যে ডোমেনটা আসলে এটা শপিফাই থেকে নিচে তো ফ্রি ডোমেন, এই জন্য হয়তো সমস্যা করতেছে। তো আমরা ট্রাই করি এইটা দিয়ে। ওকে, নো ট্যাগ ফাউন্ড, স্টোর প্লিজ মেক শিওর কার্ড। ওকে, এখান থেকে এটা কপি করে আমরা এটা কপি করে দেখি। আপনারা ট্রাই করে দেখেন, হয়তো নিতে পারে, তবে সব স্টোরে নেয় না, ওকে থিমের উপর ডিপেন্ড করে। আমি এটা একটু ক্লোজ করি। ক্লোজ করার পরে এখান থেকে আমি আবার এখানে দিই। ওকে, এখান থেকে সেভ করলাম, ব্যাকে আসি, আমরা আবার এখান থেকে কনফার্মে ক্লিক করে কি হয়। ইস, আসলো না, বুঝলাম না। আচ্ছা, ওই সেম ভাবে ওয়ার্ড কেসে যেভাবে করছেন ওইখানেও সেম ভাবে এতটুকু জাস্ট আপনার ইয়ে করলে হবে। তারপরে এখান থেকে আপনাদের স্টোর যেটা আছে, স্টোরের মধ্যে আসলে এই জায়গাতে আপনাদের বিজনেসে যদি গুগল মাই বিজনেস লিংক করতে চান, ওকে সেখানে করতে পারেন। আপাতত আমাদের ডিজিটাল সোলজার এটা আছে, এটা করলাম না, এটা আমার বিজনেসের, এটা করলাম না। আপনাদের যদি এই ইমেলের মধ্যে আপনাদের ইয়ে থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি লিংক হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের কান্ট্রির কথা বলছে, কান্ট্রি তো অলরেডি আমরা দিচ্ছি এর আগে, ইউএসএ, ইউনাইটেড স্টেট। এই জায়গাতে আপনারা দিয়ে দিবেন ইউনাইটেড স্টেটটা। এখানে আসেন, এখান থেকে আপনাদের কি বলছে সেল চ্যানেলটা, তারপর ইয়া মানে ট্যাক্সটা, সেলস যে ট্যাক্সটা আছে এটা ইনপুট করতে বলতেছে, যে গত ক্লাসে আমরা দেখালাম যে ট্যাক্স কিভাবে করে। ওকে, তো এখানে সব এডিট করে সব ইয়াতে দিয়ে দিবেন, ইউনিভার্সিটির ক্ষেত্রে যেগুলো আছে প্রত্যেকটা জায়গাতে আপনি দিয়ে দিবেন। ওকে, ট্যাক্সেবল। আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, প্রত্যেকটা দিয়ে দিলাম। ওকে, ইউএসএ তে যদি আপনি একটা মানে জিরো সে 0.1 সেন্টেরও প্রোডাক্ট স্ক্যানের উপর কিনেন, তাও কিন্তু আপনাদের ইয়ে করতে হবে, ট্যাক্স দিতে হবে, ডিপেন্ড করে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনাদের অ্যাড ইওর পেমেন্ট মেথড বলছে, এটা আসলে করার দরকার পড়ে না, আমাদের কিন্তু সবকিছু ইয়া করি ওয়েবসাইটের মধ্যে, তো এখানে দরকার নাই। তারপর এখানে স্টোর কোয়ালিটি দেখতে পাবেন। ওকে, আমার স্টোরটা আসলে ভেরিফাই হচ্ছে না, খুব মুশকিলে পড়ে গেল। ভেরিফাই না করলে তো আমরা ইয়া করতে পারবো না। তো অন্য কোনো স্টোর দেখি তো হয় কিনা, একটু দেখি ট্রাই করে কিনা দেখি। আগে করা যাইতো, আগে হচ্ছে যখন আমরা প্র্যাকটিস করছি তখন এগুলো আসলে অ্যালাউ করতে, কিন্তু বর্তমানে এখন আর গুগল মার্চেন্টে প্রচুর হচ্ছে ইয়ে হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে, অ্যালাউ করে না এগুলা। আচ্ছা, এখানে আবার কোড দিছে, আমরা এখান থেকে কাস্টম HTML নিবো, এখান থেকে আমরা আবার এখানে আসি, দেখি আছে কিনা। হ্যাঁ, এত সময় লাগে কেন? এখান থেকে থিম এডিট কোড, এডিট কোড, এখান থেকে আমাদের থিমটা ক্লিক করি, এখান থেকে আমরা গুগল ট্যাগ এর উপরে বসাই দিই একটু। দেখি আমাদের এখানে আসে কিনা, ভেরিফাই অনলাইন। সেম প্রবলেম দেখাচ্ছে, আসলে এটা আমাদের ওয়েবসাইটটা তারা লোড করতে পারতেছে না, বুঝতে পারছেন? আচ্ছা, বিলো দা বডি সেকশন আমাদের নিচে দিয়ে বসা, দেখি হয় কিনা। ভাই কথা বলেন না, একটু চুপ থাকেন। মিউট করে দিতাম। আচ্ছা, মিউট করে দিতেছি আমি সবাই। হেড 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 এইখানে বসা দিতে হবে। আরেকবার দেখি ক্লিক করে। গুগল মার্চেন্টের ক্লাসে নেওয়া খুব মুশকিল, বুঝতে পারছেন? আচ্ছা, এটা এই ওয়েবসাইটে ভেরিফাই হবে না, বুঝতে পারছেন? আমি যদি কোনোদিন হচ্ছে যে গুগল মার্চেন্টের এরকম সরকারি কাজ পাই,
100% দেখাবো, তবে শপিফাইয়ের ক্লায়েন্টরা যেটা করে অটোমেটিক্যালি সেট আপ করে, তো এরকম প্রয়োজন পড়ে না। ওকে, তো ম্যানুয়ালি সেট আপ করলে এই জিনিসটা আসলে আপনাদের এই জিনিসটা মানতে হবে, এতটুকু দেখতে হবে। ওয়ার্ডপ্রেসের যে প্রসেসটা দেখাইছি এখানে মোটামুটি সেম প্রসেস। আর যদি আপনাদের শপিফাই থেকে অটোমেটিক্যালি সেট আপ করতে চান, তো সেক্ষেত্রে যেটা করতে হয় আপনাদের, শপিফাই হচ্ছে যে কিছু অ্যাপস আছে, এই যেখানে বলছিলাম যে প্রোডাক্টের ক্ষেত্রে মানে প্রোডাক্ট আপলোড করার ক্ষেত্রে কিছু অ্যাপ আছে, যে গুগল ইউটিউব চ্যানেল এটা আছে, এটা প্রোডাক্ট আপলোড করে এবং অটোমেটিক্যালি গুগল মার্কেট এটাও তারা সেট আপ করে দেয়। আর এইগুলাতে হচ্ছে প্রোডাক্ট আপলোড করে, তো এটা আমরা করে দেখি হয় কিনা। ওকে, করা যদিও মুশকিল, কারণ কিছু ভেরিফিকেশন চাইবে, আপনাদের গুগল মার্কেট যেটা ভেরিফিকেশন চাইবে, গুগল মার্কেট ভেরিফাই করতে পারলাম না। তা আমরা ট্রাই করে দেখি। তো এটা করার জন্য আপনাদের এই যে হাতে আসবেন, এই যে এই জায়গাতে সেটিংয়ে ক্লিক করে এখান থেকে অ্যাপ এন্ড চ্যানেল এখানে আসবেন। এখানে আসার পরে এখানে যে ইনস্টল অ্যাপ আছে, অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন গুগল এন্ড ইউটিউব লিখে। এখানে আবার ভেরিফাই একটা যাও না, রিভিউ ইওর কনফার্মেশন সিকিউরিটি কোড। আচ্ছা, কনফার্ম দিলাম, অথবা রিমেম্বার লেটার দিতে পারি নেক্সট টাইম। রিমেম্বার আমি নেক্সট টাইম দিলাম। এখান থেকে শপিফাই একটু প্রচুর ফাইজলামো করে। এই যে দেখেন প্রথমে অ্যাপটা আছে 9,000 প্লাস রিভিউ, মানে মোটামুটি 9,051টা রিভিউ। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে দেখেন এদের হচ্ছে যে গুগল, এটা গুগলের প্রোডাক্ট, ডেভেলপ বাই গুগল এলএলসি। মোটামুটি দেখেন ভালো রিভিউ আছে, মানুষ খুব ভালো কাজ করে এটা দিয়ে। 6,000 প্লাস হচ্ছে যে 5 স্টার রিভিউ আছে। ওকে, 4 স্টার আছে ওয়ান, এখান থেকে 1K এটা আছে। এটা আসলে খুব ভালো কাজ করে, ট্র্যাকিং এর ক্ষেত্রে ভালো কাজ করে। এবং ইয়ার ক্ষেত্রে শপিফাই স্ট্রং, যেহেতু শপিফাইয়ের সাথে গুগলের পার্টনার আছে। তো এইটার জন্য দেখেন কি বলছে, শপিফাই চেক আউট এন্ড হচ্ছে গুগল মার্চেন্ট, গুগল অ্যাড, গুগল অ্যানালাইটিক্স, এবং হচ্ছে যে গুগল শপিং, ইউটিউব শপিং এও তারা হচ্ছে যে অটোমেটিক্যালি সেট আপ করে। ওকে, তো এখান থেকে আপনি ইনস্টলে ক্লিক করবেন। আপনারা ইনস্টলে ক্লিক করার পরে একটু সময় লাগবে, ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডের মধ্যে গিয়ে ইনস্টল হবে। একটু দেখি, আমরা ওয়েট করি। এই যে জায়গাতে বলতেছে রিকোয়েস্ট অ্যাক্সেস, সেই জায়গাতে আমার মনে হয় রিকোয়েস্ট অ্যাক্সেস এর কথা বলতেছে, বুঝলাম না। আমার কাছে রিকোয়েস্ট ফুল থাকার কথা, আমার কাছে তো অ্যাক্সেস ফুল থাকার কথা। হয় অ্যাক্সেস তো ফুল থাকার কথা, কি বলছে আক্স কারেন্ট অ্যাক্সেস। আচ্ছা, আমরা অন্য স্টোরে দেখাই, আমরা হচ্ছে এই স্টোরে দেখাই, তাহলে ভালো হবে। এখানে কি করা আছে নাকি দেখি, যে এখানে দেখেন ইনস্টল আছে। ইনস্টল করার পরে এই জায়গাতে আপনাদের যেটা করতে হবে, এই জায়গাতে আসার পরে এখানে আসলে দেখেন আপনাদের কি বলতেছে, ওই যে গুগল গত ক্লাসে দেখালাম আপনাদের ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে এই জায়গাতে আপনার গুগল অ্যাকাউন্টটা, যে জিমেলটা আছে জিমেলটা কানেক্ট করতে হবে। এখানে জাস্ট ক্লিক করবেন, এই জায়গাতে পারমিশন চাইবে, এখানে পারমিশন চাইবে, আপনারা এখানে পারমিশন দিয়ে দিবেন। এটা এত সমস্যা করে কেন বুঝি না। শপিফাই একটু ভারী ভাই, আপনাদের যখন জুমে কাজ করতে যাবেন একটু সমস্যা করবে এরকম। এই যে সব অ্যাক্সেস চাইলো, অ্যাক্সেস দিয়ে দিবেন আপনি, অ্যাক্সেস গুলো দেন। এখানে একটু টাইম নিবে হয়তো। এই যে ইয়া হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এখানে কি বলছে, যে কানেক্ট ইউর গুগল মার্চেন্ট সেন্টার বলছে। এখানে দেখেন আহ লার্ন করতে বলছে, চাইলে আপনি লার্ন করতে পারেন। এখানে দেখেন কি বলছে, কানেক্ট ইউর গুগল মার্চেন্ট সেন্টার। এই জায়গাতে দেখেন একটা গুগল মার্চেন্ট সেন্টার আমার এখানে ক্রিয়েট করা আছে, এখানে চলে আসছে। তো যদি নতুন ক্রিয়েট করে এখানে ক্লিক করতে পারেন, এখানে কানেক্টে ক্লিক করবেন। দেখি কানেক্টে ক্লিক করলে আসে কিনা, কারণ আমাদের ভেরিফাই করা নাই, তো ভেরিফাই হলো না।
চেকিং করতেছে, ক্লেম করতেছে ওয়েবসাইট দেখে হয় কিনা। এটা অটোমেটিক্যালি বুঝতে। এখানে কি বলছে, আমাদের বলছে হচ্ছে যে শপিফাই এই জায়গাতে তারা হচ্ছে যে পেমেন্ট মেথড এবং আচ্ছা গুগল মার্চেন্ট কানেক্ট করে ফেলতেছে। ক্রিয়েট অনলাইন স্টোর, অলরেডি অনলাইন স্টোর আছে আমাদের। কনফার্ম ইউর স্টোর, ওকে। চেক ইউর চেক ইউর অনলাইন রিকোয়ারমেন্ট, অ্যাড পেমেন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে সবই। এর মধ্যে মনে হয় একটা ক্লেম হয়ে গেছে অটোমেটিক্যালি, বুঝতে পারছেন। দেখি একটু রিফ্রেশ করে। বিজনেস তো স্লো কেন বুঝি না। এই দেখেন ভেরিফাই হয়ে গেছে, বুঝতে পারছেন। এটা ম্যানুয়ালি এখান থেকে নিল না, কিন্তু আমাদের যখন অটোমেটিক্যালি এটা দিয়ে করলাম, শপিফাই যে চ্যানেল আছে এটাতে যখন করলাম তখন অটোমেটিক্যালি আসলে এটা দিয়ে দিল, ওকে। বুঝতে পারছেন, ভেরিফাই করে দিল। আর এখানে দেখেন বলছে ভেরিফাই করে অ্যাড পেমেন্ট করছে, কিন্তু এখানে দেখেন কি বলছে, রিমুভ ইউর পাসওয়ার্ড। আপনার অনলাইন স্টোরে পাসওয়ার্ড রিমুভ করতে বলতেছে। এখানে যদি রিমুভ করি আমরা, কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন? কারণ এটা আমাদের রিয়েল স্টোর না। তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও এটা ইয়ে করতে পারবো না। যদি রিয়েল স্টোর হতো তাহলে দেখেন এটা অটোমেটিকলি করতো। দেখেন এই জায়গায় কি বলছে যে রিয়েল স্টোরে রিমুভ ইউর অনলাইন পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা, ওয়েবসাইটটা গুগলে স্ক্রল করবে। গুগলে স্ক্রল করার পরে এই যে এই অথেন্টিকেশন এটা ভেরিফাই করবে, তারপরে এটা কানেক্ট হবে, বুঝতে পারছেন। বাদ বাকি সব ভেরিফাই করে ফেলতেছে। তো এখানে আমরা দেখি রিফ্রেশ করে এগুলো আসে কিনা ট্রাই করি। পাসওয়ার্ড কিন্তু এখানে না দিলে হবে না, পাসওয়ার্ড দেওয়া লাগবে কোনো না কোনো একটা। সেভ নিতেছে না দেখেন। তো দেখাটা খুব মুশকিল ভাই। দেখি একটু আসে কিনা। আচ্ছা এই জায়গাতে যে আটকে আছে দেখেন, এটা ইয়ে করতে বলতেছে, এটা পসিবল না করা। এটা জাস্ট কনফার্ম করলে হতো। এখানে পাসওয়ার্ডটা রিমুভ করতে বলতেছে, তো এখানে জাস্ট পাসওয়ার্ডটা রিমুভ করলে এখানে আপনাদের এই অ্যাকাউন্টটা কানেক্ট করলে আপনাদের এখানে কাজ শেষ, বুঝতে পারছেন। এখানে আমরা আসি আবার, মানে সেটা কমপ্লিট হয়ে যাবে, ওকে। তারপরে অটোমেটিক্যালি আপনাদের প্রোডাক্টে কোনো ফিডও তৈরি করতে হবে না। এই জায়গাতে কোনো প্রোডাক্টে ফিডও তৈরি করতে হবে না। অটোমেটিক্যালি গুগল মার্চ এই জায়গা থেকে গুগল মার্চেন্ট সেন্টারের মধ্যে আপনাদের প্রোডাক্ট গুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে, বুঝতে পারছেন। এই হলো টোটাল সেট আপ এটার। এবং হচ্ছে যে আপনাদের পাশাপাশি আরো কিছু হচ্ছে যে প্রোডাক্ট আপলোড করার জন্য কিছু অপশন আছে দেখেন। মাল্টিভিড আছে, এটা আসলে খুব মানে খুব মানে বেশি পেইড, টাকা পয়সা অনেক এক্সপেন্সিভ এটা। এটা মোটামুটি আপনাদের খুব ভালো কাজ করে। আমি এটা দিয়েই করি। মাল্টিভিডটা আসলে সব বিজনেস জন্য ইউজ হয় না। যারা বড় বড় বিজনেস অনেক জায়গাতে অনেক ধরনের ফিড তৈরি করবে, সেই জন্য মাল্টিভিডটা তৈরি করে, ওকে। তো এখানে যদি আসেন প্রাইসিং আপনারা দেখতে পাবেন। okay। এই দেখেন ফ্রিতে আপনারা করতে পারবেন। এখানে $5 কথা বলা হয়েছে, $6, $15 যদি এখানে আসি, এটা মনে হয় একটু কম। ফ্রিটা তো কম কেন, এটা বুঝলাম না। এখানে দেখেন একটু দাম কম, ওকে। তো এখানে আমরা ধরেন এটা ইনস্টল করি, এটা ইনস্টল করে দেখি। ইনস্টল এটা তো দেখানো পসিবল না, তো বাদ। তবে শপিফাই যেগুলো কাজ পাবে 90% আপনারা এই ফিড এবং এই ফিড পাবেন, অথবা গুগলের যে চ্যানেল আছে, গুগল চ্যানেল যে অ্যাপটা দেখালাম প্রথমে, ওইটা দ্বারাই করতে হয়। এখানে আসি আমরা, ইনস্টল ক্লিক করেন। ইনস্টল,
এটা দ্বারা আপনারা আবার ট্র্যাকিং করতে পারবেন, গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং, তারপরে হচ্ছে যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, সবই করা যায়। শপিফাই এগুলো খুব ইজি হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ এটা ই কমার্সের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম শপিফাই, এখানে প্রোডাক্টের সেল বেশি আসে। তো যখন এটা ওপেন করবেন এই জায়গাতে আপনাদের হচ্ছে যে ওই যে এর আগে দেখাছিলাম ওয়ার্ড পেজে যেটা, এই যে এখানে হচ্ছে যে ফিড প্রো, এরাই আসলে এটা তৈরি করছে, মানে সেম কোম্পানি, বুঝা গেছে? এটাই আসলে এটা ইয়ে করছে। এখানে আমরা এটা স্টোর, এটা না স্টোর, আমরা হচ্ছে যে এইটা আমাদের স্টোরটা, স্টোরে নিয়ে আমরা দেখি এটা হয় কিনা। এখানে স্টোর হচ্ছে যে সুইচ স্টোর, এখানে ক্লিক করে এইটা দিতে হবে। ওয়ার্ডপ্রেসে যাবো না, এখান থেকে এটা বাদ। আমরা এখানে, এখানে আসে না তাই না? ইনস্টল। শপিফাই ক্লাস গুলো ভাই কেমন জানি হচ্ছে, কেমন জানি লাগে আর কি। কারণ ওই যে আপনাদের মানে পারমিশন পাওয়া যায় না, অনেকগুলো সমস্যা। রিয়েল স্টোর হলে আসলে ইজিলি দেখানো পসিবল, কিন্তু সব ক্লায়েন্টে আবার সবকিছু কিনতে চায় না, এটা হলো বড় মুশকিল। তবে আপনাদের ওই গুগল চ্যানেল যেটা দেখালাম, গুগল আর ইউটিউব, ওইটা মোটামুটি খুব ভালো কাজ করে, ওটা অটোমেটিক্যালি করতে পারবেন। যদি কেউ কাজ টাজ পান রিয়েল টাইম, তখন আসলে দেখানো ইজি হবে। যদি কেউ রিয়েল টাইম কাজ পান, এবারে গিগ দিয়েছেন কে কে? তো এখান থেকে দেখেন, এটা যখন ইনস্টল করলাম এই জায়গাতে গুগল অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে। সেম ভাবে আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা, গুগল অ্যাকাউন্টটা যেটা, যেটার আন্ডারে আর কি গুগল মার্চেন্ট আপনাদের আছে, গুগল মার্চেন্টটা কানেক্ট করবেন, সুন্দর করে পারমিশন দেন, কন্টিনিউ। এখান থেকে সব পারমিশন চাইতেছে, পারমিশন এখানে সব সিলেক্ট করে দিলাম, এই জায়গাতে কন্টিনিউ। গুগল অথরাইজ করবে, একটু সময় লাগবে। এই যে এই জায়গা থেকে বলছে আপনাদের গুগল মার্চেন্ট এটা কানেক্ট করতে বলছে। এই যে আমাদের অলরেডি যে গুগল মার্চেন্ট আছে ওইটা কানেক্ট করে দিয়ে দিলাম। ওকে। এই যে আইডি কই কোন জায়গাতে পাবেন সুন্দর করে বলে দিছে এটা। এখানে কানেক্ট, কানেক্ট করে রিকোয়েস্ট পাঠালেন। ওকে। ওয়ার্নিং দেখাচ্ছে, অটোমেটিক, অটোমেটিক ডোমেন ভেরিফিকেশন ফেল, মানে এটা আসলে রিয়েল ডোমেন না, সেই জন্য ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। এই জায়গাতে ক্লেম করতে বলতেছে, দেখছেন? এই জায়গাতে ক্লেম করতে বলতেছে, অলরেডি ক্লেম আছে আমার, তারপরে এটা সাইট কি জন্য বুঝলাম না। তাহলে একবার আমি ট্রাই করি এখান থেকে হয় কিনা দেখি। এটা আগের ভার্সনে রেখে দিছে যে এই যে স্ক্রিনশট দিয়ে রাখছে। আর এখান থেকে ডোমেন, আবার ভেরিফাই ক্লিক করে দেখি। আচ্ছা, এটা হয়েছে মনে হয় অ্যাক্টিভ অ্যাপ। তো এখান থেকে অ্যাক্টিভ, এখানে কি বলছে, এখান থেকে অ্যাক্টিভ অ্যাপ বলে ক্লিক করে দেখেন কি বলে। এখানে স্টোর থেকে সরাসরি অ্যাপের মধ্যে নিয়ে চলে আসবে, অথবা স্টোরের মধ্যে নিয়ে আসতে পারে। ভেরিফাই দাও। এই একটা আমাদের অ্যাক্টিভ করতে বলবে, এখানে যখন আসবেন এই জায়গাতে আপনাদের হয়তো সেটিং এর মধ্যে এই যে একটা এই যে অ্যাপটা হচ্ছে যে এটা ডিঅ্যাক্টিভ থাকে, এখান থেকে অ্যাক্টিভ করে দিয়ে ওয়েবসাইটের মধ্যে কাজ করা শুরু করে দিবে একটা। চেক করলাম, ডোমেন ভেরিফাই,
কিপ এন্ড কন্টিনিউ করি। ওকে, কিপ কন্টিনিউ। শিপিং ইনফরমেশন নট অ্যাভেলেবল দেখাচ্ছে। টেস্টিং শিপিং, টেস্টিং শিপিং। হ্যাঁ, এটা রিয়েল স্টোর হলে হয়তো সবকিছু অটোমেটিক্যালি কাজ করতো। আমরা এখান থেকে সুন্দর করে জাস্ট স্কিপ করে যাই। শিপিং ইজ ভেরিফাই করছে, শিপিং ইনফরমেশন ভেরিফাই করছে। এখান থেকে আপনাদের কুকিটা অ্যাকসেপ্ট করে দিবেন, এবং ওই যে আপনাদের যে জিনিসগুলো আর কি আপনাদের এই যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করার সময় গুগল মার্চেন্ট সেন্টারের যে প্রোডাক্ট ইন্টিগ্রেশন করার সময় যে জিনিসগুলো নিয়েছিল এর আগে, ওই জিনিসগুলো আর। তো শপিফাই থেকে এটা আসলে ভেরিয়েন্ট আইডি, এটা এটা দিয়ে দিবেন, কারণ আমাদের শপিফাই ডাটালে এটা কাজ করে। এই জায়গাতে স্কিপ করে দিলাম শিওর করে, অটোমেটিক তারা নিয়ে নিবে। ওকে, নেক্সট পেজে এখান থেকে আমাদের আরো কিছু অ্যাট্রিবিউশন, এটা যা আছে তাই রেখে দিবেন, এত কিছু করার দরকার নাই। এখান থেকে আপনাদের গুগল ক্যাটাগরি বলছে কোন ধরনের প্রোডাক্ট এটা, এটা বাই ডিফল্ট রাখেন। এই জায়গাতে নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার পরে এই জায়গাতে আপনাদের ইনেবল করে বলতেছে, ইনেবল চেক লিস্ট লিঙ্ক ফিড, ইনেবল সেলস প্রাইস। যদি আপনাদের ওই যে প্রোডাক্টে ইয়ে প্রাইস থাকে, সেলস প্রাইস এবং ইয়ে প্রাইস থাকে, সেই ক্ষেত্রে বলছে। আমরা এখান থেকে সুইচ টু নেক্সট চলে গেলাম। ওকে, তো দেখে নেবেন আপনারা, আমরা বেশি দরকার পড়ে না। আমরা এখানেও দেখি নেক্সট, ভাই এখানে কি বলছে। আমরা এই জায়গাতে আসতেছে ঘুরে ঘুরে। আচ্ছা, আমরা ক্যাটাগরি একটা সিলেক্ট করি। রিয়েল প্রোডাক্ট হলে কোনো সমস্যাই হতো না। নেক্সট স্টেপ। নেক্সট, এখানে 9টা হচ্ছে যে পাবলিশ 9টা প্রোডাক্ট আছে, এখানে সিন করতে বলতেছে। সিন করার পরে এখানে হচ্ছে যে কি বলছে, মানে এখানে আসলে সমস্যাটা করতেছে দেখেন, আমাদের স্টোরের ওটা এই যে স্টোর আছে এখানে, কিন্তু আমরা ওয়েবসাইটে ভিজিট করার সময় পাসওয়ার্ড দিতে হতো, মানে দিতে বলে। এটা আসলে রিয়েল ওয়েবসাইট না, এই জন্য প্রবলেমটা করতেছে। তাছাড়া এখানে দেখাতো। ওকে, এখানে সবকিছু দেখাতো। গুগল অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করতে বলতেছে, আমরা এটা দিই কন্টিনিউ। এটা থাকলে আপনাদের রিয়েল স্টোর হতো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাইতো, বুঝতে পারছেন? তো এটা দেখেন গুগল অ্যাড অ্যাকাউন্টের লিঙ্ক করে ফেলতেছে অটোমেটিক্যালি, যেহেতু এটার অ্যাক্সেস আছে এই জন্য। এবং এই জায়গাতে আপনারা আপনাদের হচ্ছে যে এই জায়গাতে আপনাদের হচ্ছে দেখেন ট্র্যাকিংও করতে পারেন। দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করা যাবে, মাইক্রোসফটের ট্র্যাকিং করা যাবে, ফেসবুক পিক্সেল অ্যানালিটিক্স। এই জায়গাতে হচ্ছে যে ম্যানেজ প্রোডাক্ট, মানে যে প্রোডাক্ট ফিডটা আছে, এখানে সব ধরনের অ্যাট্রিবিউশন আছে। এখানে দেখেন সব ধরনের অ্যাট্রিবিউশন কোথায় কোথায় গেছে, গুগল এটা গুগল অ্যাডের মধ্যে আছে। এবং যারা প্রসেসিং করে গুগল মার্চেন্টের মধ্যে নিয়ে যায়, দেখেন সিং করতেছে। এটা গুগল মার্চেন্ট সেন্টারে ডেসক্রিপশন মিসিং করছে। এগুলো আসলে অ্যাপস গুলো অটোমেটিক্যালি কাজ করে, বুঝতে পারছেন? আপনার এই জায়গাতে কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি গুগল মার্চেন্ট সেন্টারে তারা প্রোডাক্ট তৈরি করে ফেলবে, প্রোডাক্টের ফিড। বুঝতে পারছেন? সময় লাগবে, এখানে অটোমেটিক্যালি প্রোডাক্টটা নিয়ে চলে আসবে। তো এই হলো টোটাল প্রসেস ভাই শপিফাইয়ের। তবে রিয়েল টাইম যখন কেউ কাজ পাবেন শপিফাইয়ের প্রোডাক্ট আপলোড এবং হচ্ছে যে প্রোডাক্ট গুগল মার্চেন্টের, তখন একবার স্মরণ করেন, ইনশাল্লাহ রিয়েল টাইম সবার দেখাবো। আর আমি যদি কাজ পাই এটার শপিফাইয়ের প্রোডাক্ট আপলোডের বা শপিফাইয়ের গুগল মার্চেন্টের অ্যাপ্রুভাল, সেক্ষেত্রে আসলে রিয়েল টাইম দেখাবো। Okay? তবে এই কাজগুলো আসলে ক্লায়েন্টরা খুব কম দেয়, কারণ এই কাজগুলো ধরেন এক ক্লিকের কাজ, তো ক্লায়েন্টরা অটোমেটিক্যালি তারা করে ফেলবে। ইনপুট প্রোডাক্ট, যদি কোনো ইনপুট প্রোডাক্ট করতে চান সেক্ষেত্রে করতে পারেন, তবে অটোমেটিক্যালি সবকিছু নিয়ে চলে আসবে। সময় লাগবে একটু। 25টা প্রোডাক্ট হয়েছে এখানে, 2টা প্রোডাক্ট দেখতেছি, 2টা প্রোডাক্ট গেছে, কিন্তু দেখেন ভেরিফাই করেনি এরা, সমস্যা দেখাইছে, কিছু মিসিং আছে, ওয়ার্নিং দেখাইছে। তো এই আর কি। এইভাবে আপনারা হচ্ছে যে আপনারা চাইলে প্রোডাক্ট আপলোড করতে পারেন, এখানে প্রমোশন ফিড তৈরি করতে পারবেন। ওকে, তো এই আর কি ভাই। সবই ভাই দেখানো খুব মুশকিল, কারণ ওই যে বললামই তো, রিয়েল স্টোর যতক্ষণ না হবে ততক্ষণ আপনার ক্রিয়েট করতে পারবেন। জাস্ট বেসিক ইনফরমেশন যেটা লাগে আপনাদের জানা দরকার, না জানলেই নয়, সেটা আসলে জানার জন্য ক্লাসটা নেওয়া। ক্লিয়ার সবার? হ্যালো?
জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে ভাই, আজকে আর আগালাম না। নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল শপিং মার্চেন্ট সেন্টারে যে কি কি সাসপেনশন প্রবলেম দেখায়, কি কি ফিক্স করা লাগে, এগুলো দেখাবো। Okay? ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। কথা হবে, ভালো